আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুল ইসলাম। আপনারা দেখছেন মার্কেটিং বিজনেস আইডিয়া 2027। আজকের ভিডিও জুড়ে আপনারা দেখতে পাবেন বিরিয়ানি ঝালমুড়ির যে সিক্রেট মশলাটি রয়েছে, সেই মশলাটি কী কী উপকরণ দিয়ে কিভাবে তৈরি করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনাদের উপকারে আসবে ইনশাল্লাহ। বিরিয়ানি ঝালমুড়ি বানানোর জন্য আপনার প্রথমে লাগবে পেঁয়াজ, আদা, রসুন বাটা। এই তিনটি উপকরণ আপনি সুন্দরভাবে তেল ছাড়া ভেজে নেবেন। কেননা পেঁয়াজ, আদা, রসুন এই তিনটি উপকরণের ভিতর প্রচুর পরিমাণ পানি থাকে। এই পানিগুলো আগে শুকিয়ে নিতে হবে। শুকিয়ে নেওয়ার পর এগুলো আপনি মিডিয়াম টু লো হিটে তেল দিয়ে ভেজে নেবেন। এর আগে আপনাদের আরেকটি কথা বলে রাখি, আপনারা যে আদা, রসুন এবং পেঁয়াজ বাটা এই তিনটি উপকরণ নিয়ে তেল ছাড়া কড়াইয়ের ভিতর ভাজবেন, এর সময়সীমা 1 থেকে 1.5 ঘন্টা। অল্প আছে আপনারা এগুলো সুন্দরভাবে ভেজে নেবেন, যাতে কোনো ক্রমেই পানি না থাকে। এরপরে আপনারা তেল দিয়ে এই তিনটি উপকরণ আধা ঘন্টার মতো ভাজতে থাকবেন। ভাজার পরে আপনারা যখন লক্ষ্য করবেন এগুলো মুড়মুড়ে এবং বাদামি কালার চলে এসেছে, তখন আপনারা এই মশলাগুলো দিয়ে দিবেন। এখানে মশলা রয়েছে মরিচের গুঁড়া, বিট লবণ, পাঁচফোড়ন এবং গরম মশলা, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, ম্যাজিক মশলা, টেস্টি সল্ট এবং তেজপাতা, দালচিনি ইত্যাদি। এই মশলাগুলো আপনারা বেটে তারপরে এই ঝালমুড়ির যে মশলা বানাবেন তার ভিতর দিয়ে দিবেন এবং হলুদ এবং মরিচের পরিমাণটা একটু বেশি দিবেন। কেননা যখন আপনি মুড়ির সঙ্গে মিশ্রণ করবেন তখন কিন্তু কালার না হলে মুড়িটি ভালো দেখা যাবে না। এজন্য হলুদের পরিমাণ একটু হলেও বেশি দিবেন এবং সর্বশেষে আপনারা এই টেস্টি সল্ট, প্রাণ কোম্পানির টেস্টি সল্ট এর সঙ্গে মিশাবেন। মেশানোর পরে অনলি 2 মিনিট আপনারা চুলার উপর মিডিয়াম হিটে রাখবেন। এরপরে আপনারা নামিয়ে নেবেন। কেননা এরপরে যদি দীর্ঘক্ষণ আপনি জাল করেন তাহলে কিন্তু আপনার যে উপকরণগুলি সেগুলোর কিন্তু ঘ্রাণ কমিয়ে আসবে অথবা নষ্ট হয়ে যাবে। এজন্য আপনারা গরম মশলা, জিরের গুঁড়া, তেজপাতা এবং টেস্টি সল্ট দেওয়ার পরে অল্প সময় চুলার উপরে কড়াইটি রাখবেন। এরপরে কিন্তু আপনারা অন্য একটি পাত্রে ঢেলে নেবেন, এমনকি কড়াইয়ের উপরেও রাখা যাবে না। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা এভাবে এই ঝালমুড়ির সিক্রেট মশলাটি বানিয়ে দীর্ঘদিন কিন্তু রাখতে পারবেন। রাখার জন্য কিন্তু কেমিক্যাল রয়েছে। যদি আপনাদের প্রয়োজন পড়ে তাহলে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। আমরা আপনাদেরকে সেই তথ্যটি দিয়ে সহযোগিতা করব ইনশাল্লাহ। আর পাশাপাশি আরেকটি বিষয়, এই মশলাগুলো খুবই কোয়ালিটিফুল এবং ঘ্রাণযুক্ত। আর আমরা আগামী পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো যে এই মশলাটি কিভাবে মুড়ির সঙ্গে মিশ্রণ করতে হয় এবং কিভাবে মিশ্রণ করলে মুড়িগুলো ভালো থাকবে, মচমচে থাকবে এবং তেনিয়ে যাবে না। এজন্য আগামী পর্বের ভিডিও দেখার জন্য আপনাদের অনুরোধ জানাচ্ছি। আজকের ভিডিওটি এখানে শেষ করে দেব। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আমি আশরাফুল ইসলাম। আপনারা দেখছিলেন মার্কেটিং বিজনেস আইডিয়া 2027 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আবারও জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।